الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد النبي صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. একটু ইকো দেন ভাই. عن معاذ قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمة قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة متعمدا فقد منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل
وإياك والفرار من الزهد وإن هلك الناس وإذا أصاب الناس موتوا أنت فيهم فاسقطوا وأنفقوا على عيالك من قولك ولا ترفعوا عنهم أصوات أدبا وأخفهم في الله إلى آخر الحديث. হৃদয় মাঝে একটাই বাসনা যেতাম আমি সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যেতাম আমি সোনার মদিনা নবীজির দিওয়ানা যেতাম ওরে সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যেতাম আমি সোনার মদিনা হিয়া সম্বলীলা নাই যেতাম ওরে সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যেতাম আমি সোনার মদিনা মদিনার মাটিতে ইয়া ইলাহি মদিনার মাটিতে
মুখেতে দরকার মনেতে বাসনা যেতাম সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যেতাম আমি সোনার মদিনা। শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানিত আজকের সবার সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা উলেমায়ে দ্বীন, সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার ভাই সকল, পর্দানাসী মা বোন ও বোনান্দেরা, সরকার দেশের রব্বুল আলামিনের শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে পূর্ব জেসারের টোনা অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে 2 রাত্রির যে জলসার আয়োজন করেছেন, আজকে তার দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীর জালসা মাহফিলে আমাদেরকে বসে হাদিস কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, পরে আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার নবী, দো জাহানের নবী, আকা ইনামদার আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি শান্তির ধারা দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত সূরাতুল আনআম থেকে 151 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং মিশকাত শরীফের 139 নম্বর একটা হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু আমার সময় আছে, এই সময়কে লক্ষ্য করে আমি আমার বক্তৃতা এটি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যদি আমার আল্লাহ, আমার রব, আমার মাহবুব আমাকে তৌফিক দেয় তবেই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, আপনারা সন্ধ্যা থেকে অনেক আলেম ওলামাদের মুখে কোরআন এবং হাদিস শুনলেন এবং আরো শুনবেন। আমার পরবর্তী 2 জন বক্তা আরো আছেন, তিনার মুখ থেকে আপনারা হাদিস কোরআনের বাণী শুনবেন এবং শুনে আমল করবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আনআমের 151 নম্বর মাত্র একটা আয়াত পরিবেশন করেছি। সে আয়াত এবং মিশকাত শরীফের একখানা হাদিস, হাদিস নাম্বার 139। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কোরআনুল কারীমের মধ্যে মানুষকে সম্বোধন করে কি বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে কি বলেছেন। আল্লাহ পাক মানুষকে যেভাবে আদেশ নিষেধ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে সেই আদেশটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তবে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আজকে ওসিয়ত। ওসিয়তটা কি? আপনার ছেলে, 5টা ছেলে, 5টা ছেলের মধ্যে আপনার যেটা বড় ছেলে, আপনার যখন বয়স শেষ হয়ে যাবে, আপনার মরণের সময় এগিয়ে আসবে, তখন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটা কিন্তু আপনি আপনার বড় ছেলেকেই বলবেন।
বড় ছেলেকেই ওসিয়তটা করবেন কি, আব্দুর রহমান তুমি এটা করো না, ওটা করো না, এটা করবে, ওটা করবে, সব রকম করে নিজের ছেলেকে বুঝিয়ে দেবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে বুঝিয়েছেন। জি, তবে আমি যে আয়াতটা পাঠ করেছি সেই আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে কি বলছেন, যে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে 5খানা জিনিসকে হারাম করেছেন এবং আল্লাহ বলে দিয়েছেন যে এই 5টা জিনিস তোমাদের মধ্যে রাখবে না, যদি থাকে তাহলে তোমরা সফল হতে পারবে না। সেই 5টা জিনিস কি? আল্লাহ বলছেন قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। হে আমার বান্দারা শোনো, আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা কখনোই আমার সঙ্গে শিরক করবে না। আল্লাহ বলছেন কখনোই তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করো না, শিরক করবে না। কেন? এই শিরকটা এত বড় কথা। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরক করবে আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম আর জাহান্নাম তাদের জন্য অজিব করে দিলাম। যতদিন পর্যন্ত আমার মদদ না হবে, আমার দয়া না হবে, তাকে জাহান্নামে চলতে হবে, পড়তে হবে। তাই আল্লাহ বলছেন এ আমার বান্দা তোমরা শোনো, তোমরা কখনোই আমার সঙ্গে শরীক করো না। এই নাম্বার 1। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কখনো মাতা পিতার অবাধ্য হবে না, মা বাবার অবাধ্য হয়ে যাবে না। আল্লাহ বলছেন মাতা পিতাকে রাগ করে কথা বলবে না, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে। আমি খুব সংক্ষেপ করে করে শুধু পয়েন্টগুলোকে তুলে ধরছি। তোমরা খাদ্যের ভয়ে নিজের সন্তানদের হত্যা করবে না, তোমরা খাওয়ার ভয়ে নিজের সন্তানকে হত্যা করবে না। বান্দারে আমি আল্লাহ বললাম আমি তোমাকে যেমনটা খাওয়া দেই, আমি তোমার ছেলে তোমার সন্তান আছে আমি তাকে সেই রকম খাওয়া দিই। খবরদার খবরদার ওই খাদ্যের ভয়ে নিজের সন্তান হত্যা করবে না। নাম্বার 4, আল্লাহ বলছেন বান্দা কখনোই কাউকে বিনা কারণে হত্যা করবে না, কখনো কাউকে বিনা কারণে কাটাল করবে না, কখনো কাউকে বিনা কারণে মেরে দেবে না, তাকে
দুনিয়া থেকে বিদায় করে দেবে না। আল্লাহ বলছেন বান্দারে তুমি বিনা কারণে জোরে কাজে মেরে দাও, তাহলে পুরো জগৎটুকু কোনোভাবে জাহান্নাম যাবে, তোমাকে এই কারণে জাহান্নামের পোড়া পোড়াতে হবে। আল্লাহ বলছেন বান্দা শহরে পাঁচ খারাপের শহরের জন্য হারাম করলাম, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্তটাকে হারাম করে দিলাম। তুমি বিনা কারণে এক মুসলমান অপর মুসলমানকে মারতে পারো না। এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে না, আল্লাহ বলছেন এরা কখনো সফল হতে পারবে না। এ শুনলেন কোরআন। এবার চলুন হাদিসের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল একজন সাহাবী। একটু সাহাবীটার পরিচয় করিয়ে দিই। মুআয বিন জাবাল কে? একজন সাহাবী। কত মূল্যবান সাহাবী মুআয বিন জাবাল। আল্লাহ রাসূল বলছেন যে মুআয বিন জাবালের যখন মৃত্যু হলো, মুআয বিন জাবালের মৃত্যুর সময় গাছপালা, পশু পাখি, আসমান জমিন সব কিছু হেলে গিয়েছিল, দোল খাচ্ছিল। মুআয বিন জাবালের মৃত্যুর সময় তার যখন জানাজা হলো, জানাজার সময় আল্লাহ রাসূল বলছেন পিছন দিকে ঘুরে দেখলাম ৭০,০০০ ফেরেশতা দাঁড়িয়ে আছে তার জানাজায়। একবার সুবহানাল্লাহ বলেন। জি, আমার ভাইজানকে বলছি আপনারা সবাই একটু আগে চলে আসেন না, এক দিক থেকে সেটে সেটে বসেন, ভালো হবে। চলে আসুন ভাই, চলে আসুন, তো সামনে চলে আসুন, এক জায়গাটাতে বসে যান আর এটা নিয়াত করেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এখানেই বসে থাকবেন। চলে আসুন। মনে ঘুমায় না রে নামাজ মাওলা, একদিন ঘুমাইবে রে তুই কবরের মাঝার, মনে ঘুমায় না রে। চলে আসুন ভাই। তাহলে মুআয বিন জাবালের জানাজায় ৭০,০০০ ফেরেশতা দাঁড়িয়েছিল। ৭০,০০০ ফেরেশতা জানাজা করলো। সেই জানাজা মুআয বিন জাবালকে যখন দাফন দেওয়া হলো, কবরের মাটি সেটে চলে আসছে, চাপ দিচ্ছে। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন এসে ছা করে জানিয়ে দিলেন আল্লাহ রাসূলকে কবরের মাটি মুআয বিন জাবালকে চাপ দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে এই সাহাবীরা শোনো, মুআয বিন জাবালের কবরটা চেপে আসছে, তোমরা একটু তাসবিহ পড়ো। সেই জায়গাতে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের তাসবিহ পাঠ করেছেন। কিন্তু আমার অনেক ভাইরা সেখানে আযান দিতে শুরু করে দেয় কবরের কাছে। জি না, আযানের মধ্যে আপনি সুবহানাল্লাহ শব্দ কোথায় পেলেন? আযানের মধ্যে সুবহানাল্লাহ শব্দ যেমন ওখানে নাই, ওই আযানকে কেন্দ্র করে সেখানে নামাজও নাই, অথচ সেই জায়গায় বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কি অসম্ভব কথা! মুআয বিন জাবালের জন্য আল্লাহ রাসূল তাসবিহ পাঠ করলেন। এই মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল 10 খানা ওসিয়ত করেছিলেন। কয়টা ওসিয়ত? 10টা ওসিয়ত। আল্লাহ রাসূল বলছেন عن معاذ قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا। যেমন আল্লাহ বললেন বান্দা তুমি আমার সঙ্গে কাউকে শরীক করবে না, সেই আল্লাহর রাসূল সেটাই বলছেন মুআয বিন জাবালকে বলছেন, হে মুআয বিন জাবাল শোনো, হে তোমাকে আমি নবীজি 10 খানা ওসিয়ত করলাম, আমার উম্মত
উম্মতকে তুমি বলে দিও, আল্লাহর বান্দাদের তুমি বলে দিও, আমার উম্মতের কাছে তুমি এই দোয়াটা বার্তা পৌঁছে দিও। হে মুআজ রে, আমি নবীজি তোমাকে ওসিয়ত করলাম, আমার এই ওসিয়ত খানা তুমি আমার উম্মতের কাছে পৌঁছে দিও। এর মধ্যে সিরিয়াল নম্বর 1 আল্লাহ রাসূল বলছেন, মুআজের সমান লা তুশরিক বিল্লাহ, কখনোই আল্লাহর সঙ্গে আমার উম্মতেরা যেন শরীক না করে। লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হাররিকতা। যদি কোনো মানুষকে কেটে পিস পিস করে দেওয়া হয় এবং তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন কুতিলতা ওয়া হাররিকতা, যদিও তোমাকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং তোমাকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মেরে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। মুআজ বিন জাবালকে ওসিয়ত করছেন আল্লাহ রাসূল যে তোমাকে কেটে পিস পিস করে দেওয়া হয়, তোমাকে আগুনে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও তুমি খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। নাম্বার 2 وبالوالدين إحسانا ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك। নাম্বার 2 আল্লাহ রাসূল বলেছেন, তুমি কখনো ওই মাতা পিতার অবাধ্য হবে না, তুমি মাতা পিতার অবাধ্য হয়ে দুনিয়া যাপন করবে না। যদিও তোমাকে বলা হয় হে আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল জব্বার, শোনো, তোমার মাতা পিতা যদি তোমাকে বলে দেয় যে তোমার বাড়িতে কোনো অস্তিত্ব নাই, তোমার বাড়ি, তোমার জায়গা, তোমার জমি, তোমার সব কিছু থাকা সত্ত্বেও যদি তোমার মা বাবা বলে দেয় যে তোমার ছেলে মেয়ে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি একবার প্রশ্ন করতে পারবে না যে কেন বাড়ি থেকে বের হব, তোমাকে সোজা বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। নবীজি বলছেন, বান্দা এইরকম করে আমার বান্দাদের কাছে তুমি আমার বার্তা দিয়ে দিও, মুআজ বিন জাবাল শোনো, আমার উম্মতকে তুমি বলে দাও তারা যেন কখনো মাতা পিতার অবাধ্য না হয়। তোমাকে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা জমিদারি সব কিছু ফেলে দিয়ে যদি তোমার মা বাবা বলে তোমার কিচ্ছুই নাই, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কেন বেরোবো এই কথাটা আপনি বলতে পারবেন না। এটা মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল ওসিয়ত দিচ্ছেন। নাম্বার 3 ولا تركن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد كفر منه ذمة الله। আল্লাহ বলেন, বান্দা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে তৃতীয় নম্বর ওসিয়ত খানা বলেন, হে মুআজ শোনো, আমি নবীজি তোমাকে 3 নম্বর ওসিয়ত খানা শোনাই যে আমার উম্মতকে বলে দিও, আল্লাহর বান্দাদেরকে বলে দিও, তারা যেন কখনোই জেনে বুঝে ফরজ সালাত ত্যাগ না করে, তারা যেন কখনোই জেনে বুঝে ফরজ সালাত ত্যাগ না করে।
যদি তারা ফরজ সালাত ত্যাগ করে দেয়, যদি তারা ফরজ নামাজকে ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাদের উপর থেকে জিম্মা তুলে নেয়। ভাই বন্ধুগণ, এ মা আমার বোনেরা শোনেন, যখন আপনি আল্লাহর ঘর মসজিদে গেলেন, আপনার জিন্দেগিতে আপনি নামাজকে গলার মালা বানালেন, আপনি যখন নামাজরত অবস্থায় থাকলেন, আল্লাহ বলছেন ওই বান্দাটা, ওই বান্দিটা আমার জিম্মার মধ্যে থাকলো। আর যখন ওই বান্দাটা আমার জিম্মা থেকে বেরিয়ে গেল, মানে যখন সে নামাজ ছেড়ে দিল, যখন সে আল্লাহর ঘর মসজিদে গেল না, যখন নামাজ পড়লো না, আল্লাহ বলছেন বান্দা, ওই বান্দাটা আমার কাছ থেকে জিম্মায় থাকলো না, আমার জিম্মা থেকে তাকে বের করে দিলাম। মসজিদে সোনারে আজান, শোনে চলে নামাজে ধোকে পাবে চল নামাজে চল নামাজে ময়লা মাটি লাগিল যে তোর দেহ মনের মাঝে, সাপ হবে সব তারা কই যেমনি যাই নামাজে। একবার সুবহানাল্লাহ বলে। জি, ময়লা মাটি লাগিল যে তোর দেহ মনের মাঝে, সাপ হবে সব তারা কই যেমনি যাই নামাজে। তাই মাঝে বারে তুই ডাকবি মনে, চল নামাজে দুঃখে পাবে সান্ত্বনা কই, বকে পাবে চল নামাজে হাজার কামের ওসিলাতে নামাজ পড়লি কাজা, খাজনা তাই দিলি না রে দিন দরিয়ার রাজা। হাজার কামের ওসিলাতে নামাজ পড়লি কাজা, খাজনা তাই দিলি না রে দিন দরিয়ার রাজা। তারে পাঁচে দরে তুই ডাকিবি মনে, দুঃখে পাবে সান্ত্বনা পথে পাবে চল নামাজে দুঃখে পাবে সান্ত্বনা তুই পথে পাবে চল নামাজে মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল বলছেন, হে মুআয, তুমি আমার উম্মতকে আমার ওসিয়ত নম্বর 3 খানা বলে দাও। মুআয বিন জাবালকে নবীজি আমার বলছেন যে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা কখনো যেন বুঝে সুঝে তারা ফরজ সালাত ছেড়ে না দেয়, যে ফরজ সালাত ত্যাগ করে দিল তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে গেল। নামাজ আপনাকে বিপদ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে পবিত্রতা থেকে বাঁচাবে, নামাজ
আপনাকে ফাহিশাত কাজ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে চুরি করা থেকে বাঁচাবে, নামাজ আপনাকে গীবত করা থেকে বাঁচাবে, নামাজ আপনাকে পরনিন্দা থেকে বাঁচাবে, নামাজ আপনাকে সমস্ত ফাহিশাত কাজ থেকে বাঁচাবে। আপনার জিন্দেগিতে নামাজকে গলার মালা বানাতে হবে। যে একটা ঘটনা বলি মধ্যখানে, আমরা সবাই বাইরে যাই, দিল্লি বোম্বাই যাই তো অনেক ভাইরা আমার যায় না, যায়। ট্রেনে যখন আমরা উঠতে যাই, অনেক রেলওয়ে স্টেশনে দেখা যায় যে অনেক ভাই কুলির কাজ করে, মানে কুলিগিরি করে, মানুষের সামানকে উঠিয়ে দেয়, সামান বয়ে নিয়ে যায়। তো এক কুলি ভাই কোন এক সফরে বেরিয়েছে ঘোড়ার উপরে চেপে। কোথায়? কোন এক জায়গা সফরে যাবে, ঘোড়ার উপরে বসে আছে। রাস্তা কিন্তু দুইটা, যেতে 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 চলেই যাচ্ছে। যেই জায়গাতে রাস্তার দুইটা মুখ, মানে বাম দিকে একটা রাস্তা কেটে গেল, সোজা একটা রাস্তা চলে গেল, ওখানে গিয়ে কিন্তু ওই কুলি ভাই রাস্তা উল্লেখ করতে পারে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, ওখানে গিয়ে রাস্তা উল্লেখ করতে পারে না। ওখানকার এক দালাল তখন বলছে যে ভাই, তুমি এই রাস্তাটা দিয়ে যাও, তোমার কিন্তু খুব শর্ট রাস্তা হবে। আর তুমি যদি সোজা রাস্তা দিয়ে যাও, তাহলে এখান দিয়ে যেতে আপনাকে অনেক সময় লেগে যাবে। আমরা যেটা রাস্তা দিয়ে নিয়ে যাব, আপনি চলেন, আপনি যেখানে যাবেন খুব তাড়াতাড়ি করে পৌঁছে দেব আপনাকে। এক কুলি ভাই তখন বলছে ঠিক আছে চলেন, তোমার সাথেই যাই। এবার ওই কুলি ভাই ওদের সঙ্গে যেতে আরম্ভ করলো। যেতে 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 কুলি বলছেন আমি দেখতে পেলাম যে এক গভীর জঙ্গলের ভিতরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। আমি তখন জিজ্ঞেস করলাম, এই ভাই তোমরা আমাকে এই জঙ্গলের মধ্যে কেন নিয়ে আসছো? যখন জিজ্ঞেস করলাম, সঙ্গে সঙ্গে ওই লোকেরা আমাকে বলতে শুরু করলো, এই কুলি ভাই আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে পৌঁছে দেব। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তাটা অনেক লম্বা রাস্তা, ওটা দিয়ে আপনাকে যেতে হবে না, আপনাকে শর্ট রাস্তা বলে দিচ্ছি, আমাদের সঙ্গে আপনি চলে আসুন। ওই কুলি ভাইটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে আরম্ভ করেছে। যেতে 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 যখন গভীর জঙ্গলের ভিতরে চলে গেল, আর ওখানে গিয়ে এবার দেখছে 10 জন ডাকাত সেই জায়গায় বসে আছে। কে বসে আছে? 10 জন ডাকাত সেখানে ওই জঙ্গলের মধ্যে বসে আছে। এবার কুলি ভাই বলছেন, হে ভাই তুমি আমাকে শর্ট রাস্তা দেখাবে, সহজে আমার ওই যে জায়গায় যাচ্ছিলাম সেখানে পৌঁছাবে, কিন্তু তুমি আজকে আমাকে ডাকাতের সামনে ফেলে দিলে। ডাকাতের সামনে কেন নিয়ে আসলে? তখন ডাকাতের দলেরা বলছে, এই কুলি ভাইয়ের শোনো, তোমাকে আর শহরে যেতে হবে না, শহরে যেতে হবে না। এই যে দেখতে পাচ্ছ গভীর জঙ্গল, তুমি যদি একটা আওয়াজ করেছ তাহলে তোমার দেহ থেকে গলা আলাদা করে দেব। সাবধান হয়ে যাও, তোমার কাছে যা মাল আছে সমস্ত মাল আমাদেরকে দিয়ে দাও। বলছে তোমার কাছে যা মাল আছে, টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে সব দিয়ে দাও, আর খবরদার একটা আওয়াজ করবা না, না হলে দেহ থেকে গলা আলাদা করে দেব। কুলি ভাই তখন ভয় খেয়ে গেল, ভয়ে থর থর করে কাঁপতে আরম্ভ করেছে। কুলি ভাই এবার বলছেন, ভাই রে, এ আমার ডাকাতের দলেরা আমার কাছে
কাছে যা সামান আছে, টাকা পয়সা সোনা দানা ওট ঘোড়া জাহাজ সবকিছু নিয়ে নাও, কিন্তু আমাকে আমার জীবনটা ফিরিয়ে দাও, মানে আমাকে জান থেকে মেরে দিও না। কেননা যদি আমাকে এই গভীর জঙ্গলে মেরে দাও, তাহলে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার মা রয়েছে, বাবা রয়েছে, সবাই রয়েছে। আমি যদি বাড়িতে ফিরে না যেতে পারি, তাহলে আমার ছেলেরা বাবা বাবা ডাকতে পারবে না। ভাই শোনো রে, আমার জানটাকে বাঁচিয়ে দাও, আর আমার কাছে যা সামান পত্র আছে সব নিয়ে নাও। তখন ডাকাতের দলেরা বলছে যে সামান তো নেবই, সামানটা তো আমাদের কাছে আসবেই, কিন্তু আগে তোমাকে শেষ করব। কারণ যদি শেষ না করি, আমরা যে গভীর জঙ্গলের মধ্যে বসে আছি, তোমাকে ছাড় দিতে গেলে তো তুমি লোক নিয়ে এসে ঢুকে যাবে, আমাদের ব্যবসা বন্ধ করে দেবে। এই জন্য আগে তোমাকে কাতাল করবো, তারপরে তোমার কাছে যা সামান আছে সবকিছু আমরা নিয়ে নেব। ভাই আমার বন্ধুগণ, এ মা আমার বোনেরা ভালোভাবে শুনুন, যখন এইরকম করে ডাকাতের দলেরা তাকে চাপ দিতে শুরু করলো, তখন কলিম ভাই বলছে যে আমার কি তাহলে বাঁচার কোনো উপায় নাই? ডাকাতের দলেরা বলছে না না না, তোমাকে বাঁচানো যাবে না, তুমি এই জঙ্গল থেকে ফিরে যেতে পারবে না। তখন কুলি ভাই বলছেন যে শোনো, তাহলে যদি আমাকে মরতেই হয়, যদি আমাকে মরতেই হয়, যদি আমাকে মরতেই হয়, তাহলে আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। যদি আমাকে মরতেই হয়, তাহলে আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। তখন ডাকাতের দলেরা বলছেন, এ পুলিশ শোনো শোনো, তুমি হয়তো মনে মনে ভাবছো যে নামাজ পড়ে নিতে গেলে তুমি বেঁচে যাবে, কিন্তু শোনো শোনো, ওই গভীর জঙ্গলের মধ্যে বড় বড় গাড়ি নিয়ে আছে, তারাও চেয়েছিল নামাজ পড়তে। তুমি একটু মুখখানা ঘুরিয়ে দেখো, কত লোক এখানে কাতাল হয়ে পড়ে আছে, কত লোককে কাতাল করে দিয়েছি। তুমি একটু মুখখানা ঘুরিয়ে দেখো। উনি যেমনি ঘুরিয়ে দেখলো মুখখানা, তেমনি সেখানে দেখতে পেল পাঞ্জাবি পরে আছে, পায়জামা পরে আছে, মাথায় টুপি দিয়ে আছে, অথচ নাকি নামাজও পড়েছে। বলে ভাইয়া বলছেন এনাকে নামাজ রক্ষা করতে পারেনি। ডাকাতের দল বলছেন শোনো শোনো, তোমাকে সময় দেওয়া হলো, ওরা নামাজ পড়েছে, সব কিছু করেছে, ওদেরকে আমি সময় দিয়েছিলাম, তুমি আমার কাছে নামাজের সময় চাইছো, তোমাকে সময় দিলাম, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। ওই গরিব ভাই বলছে আমি আল্লাহর ওয়াস্তে আমি সোজাভাবে দাঁড়িয়ে গেলাম, আর তাকবীর তাহরিমা বেঁধে হাত বেঁধে নিলাম, নামাজ আরম্ভ করে দিলাম। যেমনিতে নামাজ আরম্ভ করলাম, আমার মনে কোনো কিছুই আসে না, কিছুই আসে না, শুধু আমার ভয়ে ভিতরটা থরথর করে কাঁপছে যে যেমনি আমার নামাজ শেষ হবে, তেমনি এই ডাকাতের দলেরা আমাকে কাতাল করে দেবে। এই মনে করে কুলি ভাই কিছুই মনে করতে পারছে না, না সূরা ফাতিহা বলতে পারছে, না কোন দোয়া বলতে পারছে, কিছুই বলে না, শুধু আল্লাহর সামনে আল্লাহকে ভয় করে অন্তরে আল্লাহর প্রেম প্রীতি নিয়ে সে কুলি ভাই দাঁড়িয়ে গেছে। আর হঠাৎ করে তার মনের ভিতরে একটা দোয়া ভেসে আসলো, সে কুলি বলছে আম্মাই ইউজিবুল মুস্তাফা ইযা দাআহু ওয়া ইয়াসিবু। এই কথাটা যেমনি বলেছে, ডাকাতের দলেরা আল্লাহর নিয়ে প্রস্তুত আছে, যেমনি সালাম ফেরা হবে, 2 রাকাত নামাজ কমপ্লিট হবে, যেমনি করে ওই কুলি ভাইয়ের গলাকে দ্বিখণ্ডিত করে দেবে। তারা দাঁড়িয়ে আছে আর কুলি ভাইয়ের দিকে নামাজ আরম্ভ করেছে। যেমনি করে মনের ভিতরে এই আয়াতটা ভেসে এসেছে, আম্মাই ইউজিবুল মুস্তাফা ইযা দাআহু ওয়া ইয়াসিবু। তেমনি আল্লাহ
আর সে মহল্লা থেকে জিবরিল আমাকে বলছেন, এই জিবরিল শোনো রে, শোনো, ওই যে গভীর জঙ্গলের ভিতরে এই ডাকাতের দলেরা আমার বান্দাকে নিয়ে ছিনিমিনি খেলতে আরম্ভ করেছে। এই গভীর জঙ্গলের ভিতরে আমার বান্দাকে করে নিয়েছে। তুমি তাড়াতাড়ি করে যাও আর ডাকাতদের দলকে পুড়িয়ে দাও, আর আমার কুলি বান্দাকে সেখান থেকে বাঁচিয়ে দাও। জিবরিল আমিন আসলেন, এসে এবার ওই ডাকাতদের দলকে মেরে তাদেরকে পুড়িয়ে ছারখার করে দিল। কুলি ভাই বলছেন, তুমি কে? তোমাকে চিনতে পারি না। তখন জিবরিল আমিন বলছেন যে আমি মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহকে তুমি ডাক দিয়েছো, আল্লাহকে স্মরণ করেছো, তুমি নামাজ পড়েছো, তোমার ঈমান এতটা তাজা ছিল, এতটা ঈমান তাজা ছিল যে তোমার ঈমানের কারণে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার সহযোগিতা করার জন্য। তুমি আল্লাহকে ডেকেছো, তুমি নামাজে পড়েছো, তোমার কোনো অসুবিধা হবে না। এবার তুমি যাও, তুমি যেই জায়গায় শহরে যাচ্ছিলে সেখানে চলে যাও, আর তোমার কোনো রাস্তাতে ভয় না। তাই নবীজি আমার বলছেন, এই মাস বিন জাবাল শোনো, আমার উম্মতকে আল্লাহর বান্দাদের তুমি 10 খানা ওসিয়ত করে দিও। 10 খানা ওসিয়তের মধ্যে আল্লাহ রাসূল মাস বিন জাবালকে 3 নম্বর ওসিয়ত খানা বলছেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আমি যেভাবে মাস বিন জাবালকে 10 খানা ওসিয়ত দিলাম, এর মধ্যে একটা যে তোমরা ফরজ সালাত কখনোই ত্যাগ করে দেবে না। এই হলো নাম্বার 4। নাম্বার 5, আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, হে মুআজ বিন জাবাল শোনো, তোমরা কখনো ফাহিশাত কাজ করবে না, তোমরা কখনো গুনাহ করবে না। যদি তোমরা গুনাহ করো, যদি তোমরা গুনাহে লিপ্ত হয়ে যাও, যদি তোমরা গুনাহ করে বসো, তাহলে আল্লাহর গজব নেমে যাবে, আল্লাহর গজব পতিত হবে। অতএব তোমরা কখনো গুনাহ করবে না। তারপরে বলছেন, হে আমার উম্মতেরা শোনো, নাম্বার 5, যে তোমরা কখনোই মদ পান করবে না। আমি খুব শর্ট করে চলে যাচ্ছি, সময় কিন্তু আমার পার হয়ে গেছে, বক্তা চলে এসেছে। আচ্ছা, যাই হোক, নাম্বার 6, মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল বলছেন যে যুদ্ধের ময়দানে গিয়ে কঠিন মুহূর্ত হলেও সেখান থেকে পালিয়ে যাবে না। এ হলো নাম্বার 6। নাম্বার 7 বলছে, কোথাও যদি মহামারী দেখা দেয়, যেই জায়গাতে আপনি অবস্থান করে আছেন, বসে আছেন, সেখানে যদি মহামারী দেখা যায়, তাহলে মহামারীর ভয়ে তুমি দেশ থেকে পলায়ন করবে না। নাম্বার 8, সাধ্য মতো নিজের পরিবারের উপরে খরচ করবে, টাকা ব্যয় করবে। নাম্বার 9, ছেলে মেয়েদের প্রতি শাসন করতে গিয়ে হাতের লাঠিখানাকে ছাড়া দেবে না, লাঠিখানা ফেলে দেবে না। নাম্বার 10, মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল বলছেন, নাম্বার 10, সর্বদা সব সময় তোমার পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাবে। এই 10 খানা ওসিয়ত মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল করেছেন। তবে আমরা মানুষ যতটুকু শুনলাম, এর উপরে আমরা আমল করব। আমাদের দ্বিতীয় বক্তা কি নাম?